হুবহু ওইটাই করবে না, নিজেদের আইডিয়া বের করবে, দেখে দেখে তাহলে প্র্যাকটিসটা ভালো হয়েছে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা ডিডিএমএসে আসবেন। হ্যাঁ, একই রকমভাবে ফাইল এক্সপ্লোরার থেকে ডাটা নামের যে ফোল্ডারটা সেটাকে এক্সপ্যান্ড করবেন। করার পর সেটার ভিতরে আরেকটা ডাটা আছে, এটাকে এক্সপ্যান্ড করবেন। করার পর আপনার প্যাকেজ নেমটা খুঁজে বের করেন। আচ্ছা, এখানে দেখেন আপনার প্যাকেজ নেমটা খুঁজে বের করেন। দেখেন যে এখানে ডাটাবেস প্র্যাকটিস আছে। হ্যাঁ, এটা এক্সপ্যান্ড করেন। ডাটাবেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট, বলছিলাম না যে ডাটাবেস করলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এটার ভিতর দেখেন আমি যে নামটা দিয়েছিলাম সেই নামের ডাটাবেস ক্রিয়েট হবে, পিপল। জার্নালে যায় না, এটা অটো জেনারেটেড, এটা না। মেইনলি আমি যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে পিপলটা। হ্যাঁ, এটা করলে কি হবে আপনি দেখেন এখানে দুইটা বাটন আছে, পুশ পুল। পুল করলে আপনি এখান থেকে আপনার মেইন হার্ড ডিস্কে ডাটা নিয়ে আসতে হবে। আপনি প্রথমে যেটা আনবেন এটা সিলেক্ট করেন, পিপল, পুল। পুল করলে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমি সেভ দিয়ে দিই। দেখেন ও ডাটাবেসটা এই পিপল নিয়ে আসছে, ঠিক আছে। এখন আপনি এই ডাটাবেসটা ফুল আপনার নিজের মতো করে ব্রাউজ করে দেখতে হবে। সেটার জন্য আপনার কী লাগবে, ফায়ারফক্সটা লাগবে। ফায়ারফক্সে যাই। ফায়ারফক্সে অ্যাডোটা ডাউনলোড করতে হবে আপনাকে, বেশিক্ষণ 2-1 মিনিট ওয়েট হবে, হচ্ছে বড় কিছু না। নেট থাকলে দেখা দিতাম। ডাউনলোড করার পর ও এখানে এটা দেখাবে অপশনটা। হ্যাঁ, এখানে যাবেন। এখন আপনি কিন্তু কানেক্ট করবেন, কানেক্ট ডাটাবেস। আপনার ডাটাবেসটা কোথায় আছে, ডেস্কটপে। এখানে এটা দিবেন না, অল ফাইল দিবেন, কারণ আমি কিন্তু এক্সটেনশন দিইনি ফাইলে। অল ফাইল দিয়ে দেখেন পিপল নামে কিছু আছে কিনা। পিপল যদি ওপেন দেন, পিপল ওপেন দেন, এর মধ্যে ইনফরমেশনের টেবিল ছিল, আছে। ব্রাউজ দেন, এই যে মুভিস দুটো আছে, ঠিক আছে। ঠিক আছে, মানে ডাটাবেস পুরোটা দেখা যাচ্ছে। আপনি এখান থেকে এখন সব ধরনের স্ক্রল করতে পারবেন। পুরো ডাটাবেসের উপর ফুল একটা প্র্যাকটিস চালাতে পারবেন। চালানোর পর দেখুন যে কাজ করে। হ্যাঁ, 2 হচ্ছে, কারণ আমি 1 ডিলিট করে দিয়েছিলাম প্রথমবার। আইডিটার কথা আমি একটু ক্লিয়ার করি। আপনাদের অনেকের ধারণা হবে কি যে প্রথমে যেটা থাকবে সেটার সময় একই হবে, এরকম মনে হয় না। এখন ধরেন 2 আর 2, 3, 4 আছে আপনার কাছে, বা 1, 2, 3 আছে। আপনি মাঝখানে 2টা ডিলিট করে দিচ্ছেন। ও এই 2 এর জায়গায় আর কোনোদিন আর 2 বসাবেন না, এটা হবে, ঠিক আছে। ওইটা ডিলিট করে একবারে ডিলিট, মানে আর কোনো আইডি ওখানে বসবে না, ওটা আবার 5 থেকেই বসবে। তখন আবার 2, 1, 3, 5 এরকম পাবেন, 2 পাবেন না, 2 আর কোনোদিন আসবে না। হ্যাঁ, রিপ্লেস হয় না, এটা মাথায় রাখবেন। অটো ইনক্রিমেন্ট থাকলেও বা এটাকে আমি যদি প্রাইমারি কিও করি, এটা কখনোই রিপ্লেস হবে না। ডিলিট করলে ওই রোটা ডিলিট, ওই নামে আর কোনো আইডি ক্রিয়েট হবে না। এখানে যদি আমি তাহলে কি ওই মুড অ্যাড করার পরে চলে যাবে? না, এখানে অ্যাড করে আপনি প্র্যাকটিস করতে পারবেন যে অ্যাড হয় কিনা, বা টেবিলে ডিজাইনটা করতে পারবেন। করার পর সেটা যদি দেখেন যে কাজ করতেছে আপনার সুবিধার মতো, তখন সেটাকে আপনি কোডে ইমপ্লিমেন্ট করবেন। এসকিউএল কি করা যায় তার সব এক্সপ্লেন আপনি এখানে করতে পারবেন, কোয়েরিগুলো চালাতে। নাও দেখুন, যেহেতু ওয়ান বলতেছে নাই, ধরেন আমি অনেক মানে কলাম রো তৈরি করবো, সেক্ষেত্রে তো আমি হাতে অনেক সময় না, সেখানে লুপ চালাবেন। লুপ চালায় প্যারামিটার দিয়ে অ্যাডের থেকে নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এটা দেখছেন। এখানে জাস্ট শুধুমাত্র আপনি আপনার মতো এক্সপেরিমেন্ট চালাতে পারবেন। আপনার সুবিধার জন্য বললাম যে ফার্স্ট হয় জিনিসটা, মানে একটা ডাটা আছে কিনা, কয়টা ডাটা আছে, সেই ডাটা নিয়ে কীভাবে কি ডিজাইন করবেন, তার ফুল ইমপ্লিমেন্টেশনটা আপনি এই প্লাগইনে করতে পারতেছেন। করার পর সেটাকে আপনি আপনার প্রজেক্টে আবার পুশ করতে পারবেন না, কিন্তু আপনি জাস্ট ওইটার আইডিয়াটা কাজে লাগায় আপনার মতো আমার মতো করে ডিজাইন করতে পারবেন। জাস্ট ডাটাটাকে ফার্স্টারলি দেখা এখানে, এর মাধ্যমে আর কিছু না। এটা ছাড়া ডেস্কটপ একটা অ্যাপ্লিকেশন আছে যেটা কিনা 20টার বেশি রো দেখতে যায় না, টাকা চায়, পেই যাবে, 20টা ফ্রি। কিন্তু এটা আমার ফ্রি, পুরো ডাটাবেসটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর অনেক বড় বড় ডাটাবেস হয়, এই জন্য ফায়ারফক্সের এই জিনিসটা কাজের। ক্লিয়ার সবার? পিডিফাইন ডাটা রাখতে হলে আপনাকে আলাদা একটা লাইব্রেরি ইউজ করতে হবে। গিটহাবের নাম শুনছেন সবাই আপনারা? গিটহাব
GitHub হচ্ছে ওখানে সবাই রিপোজিটরি হিসেবে যাদের নিজ নিজ করা কোডগুলো আপলোড করে। তো এটার কোনো বিল্ট ইন ইয়ে নাই, মানে কী বলবো, বিল্ট ইন কোনো লাইব্রেরি নেই, আপনাকে আলাদা একটা লাইব্রেরি ইউজ করতে হবে। যে আমার আগের থেকেই অনেকগুলো ডাটা থাকবে, সেগুলো আমি জাস্ট দেখবো, তাহলে সেটার জন্য একটা লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটাকে আপনি লিভস ফোল্ডারে এনে ওটার জন্য আমার হিউজ কাজ আছে আলাদা, সেটার জন্য আলাদা ওদের ডকুমেন্টেশন করে মেথড আছে গেট করা। মানে আমি এটা কিন্তু এক ধরনের ডকুমেন্টেশন, হ্যাঁ, মানে একটা লাইব্রেরি ক্লাস বলতে পারেন, যে এখানে জাস্ট ক্রিয়েট করে নেবেন, ওখানে ওদের মতো বানানো কিছু মেথড আছে, ওখানে ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়, মানে এটা বাই ডিফল্ট নাই অ্যান্ড্রয়েডের সাথে, আপনাকে ওই লাইব্রেরিটা ইউজ করতে হবে। হ্যাঁ, ওটা লাগবে। এখন ওটার জন্য আলাদা ক্লাস লাগবে, ক্লাস নিতে হবে আপনাকে, ঠিক আছে? মানে ওটা যদি আমি আপনাকে দেখাই দিচ্ছি ক্লাসে, এখন ওটার দিন সারাদিন চলে যাবে। আপনাকে পার্সোনালি আমি দেখাই দেবো যে কোনটা দিয়ে করা যায়। আপনার ইন্টারনেট লাইন লাগবে, আছে একটা অ্যাড্রেস দিব, এখান থেকে ডাউনলোড করতে হবে লাইব্রেরিটা, দেখাই দিব, সমস্যা নেই। কিন্তু আপনাকে ডাটাটা ভরতে হবে, আপনাকে লুপ চালায়, তারপর সেটাকে একটা ডাটাবেস হিসেবে ফাইল হিসেবে পাবেন। সেই ফাইলটাকে আপনি আপনার অন্য একটা অ্যাপ্লিকেশনে ফুল ডাটাবেস হিসেবে ইউজ করতে পারবেন, একটা রিপোজিটরি হিসেবে, যেখানে আমার সব ডাটা আগের থেকে আছে। যেমন কান্ট্রি নেমগুলো চান, সেটা আপনি দেখতে চান কটা কান্ট্রি আছে, সেগুলো আপনি ডাটাবেস ইউজ করতে পারবেন। সবার কি ডাটা হচ্ছে ক্লিয়ার হয়েছে? প্র্যাকটিস না করলে ফুল ক্লিয়ার হবে না, সে করতে হবে। কিন্তু আমি জাস্ট বুঝাই দিচ্ছি, যখন আপনি নিজে করবেন তখন যাতে না বুঝে থাকে না যে কেন করছেন। এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে করে না, যে আমি যখন করতে যাব তখন এই কথাটা আমি মানে নাও বুঝতে পারি, সেই কথাটা কোনটা আমাকে বলেন। এটা লজিক দিয়ে লুপ দিয়ে করতে হবে, অ্যারেতে রাখবেন প্রথমে। কালকে অ্যারে দেখাচ্ছিল স্ট্রিং এগ্রিমেন্টের মধ্যে অ্যারে নেওয়া, লাস্ট সেশনে ছিলেন সেখানে আমি একটা অ্যারে দেখাচ্ছিলাম কীভাবে অ্যারে এগ্রিমেন্ট নিতে হয়। সেই অ্যারের লেন্থের লুপ চালায় প্রতিবার এই মেথডটা কল করবে, তাহলে ও একবার সব করে নেবে। সেটা কর, তারপর সেটাকে আপনি ইউজ করবেন, মানে এটাকে আপনি আর কোনো ওয়েতে করতে পারবেন। ডাটাবেস তো লাইট ডাটাবেস ডিভাইস যদি হয় আমি একটা ফাইলের মধ্যে অনেক সেইগুলো সব নিয়ে নিব। হ্যাঁ, সেই অনুযায়ী আপনি কোড সার্চ করতে হবে, যেখানে কোড আপনি ফাইল বলতে এক্সেল হয়তো রিড করতে পারবেন, না এক্সেল ফাইল রিড করতে পারবেন, এক্সেল ফাইল পার্স করে সেটাকে ডাটাবেসে করতে পারবেন। এই ধরনের যথেষ্ট এগুলো জাভা ডকুমেন্টেড কোড আছে, অ্যান্ড্রয়েডের ফিচার না, জাভাতেই আছে, বলে পাবেন। আপাতত আমি একটা ডাটা দেখালাম, যেখানে চাইলে আপনি একটা সিম্পল রেজিস্ট্রেশন, ইউজার নেম পাসওয়ার্ড রাখতে পারতেছেন, তার ফুল ডাটা রাখতে পারতেছেন, লগ ইন এগুলো করতে পারতেছেন লোকালি আর কি। এই ডাটাবেসটি নর্মালি ইউজ হয়। আর এটা যদি প্রিডিফাইন্ড থাকে, প্রিডিফাইন্ডের জন্য আলাদা একটা লাইব্রেরি ইউজ করতে হয়, সেটা আরেকটু মানে অ্যাডভান্স লেভেলের কাজ। ওটা যদি আপনারা সবাই দেখতে চান, তাহলে হয়তো আমাকে আর একটু সার্চ করে এটা বের করে নিয়ে তারপর দেখাই দেবো, ঠিক আছে? আপাতত লাইব্রেরিটা আমাদের হার্ড ডিস্কে নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শিশির অন্য টপিক শুরু করবেন, মানে আমি ডাটাবেস করে আসবো। নাই তাহলে ধরে নিলাম সবাই বুঝছেন সবাই বলেন না যে বুঝছেন। হ্যাঁ, যতক্ষণ হাতে কলমে না করবেন এটা একবার যতবার পর্যন্ত বুঝবেন না, হাতে কলমে করলেই দেখবেন যে প্রত্যেকটা কথা ক্লিয়ার হয়ে গেছে। সার্চের মধ্যে আপনাকে কোয়েরি চালাতে হবে, যে লেখাটা লিখবেন সেই লেখাটাতে টেক্সট হিসেবে পাচ্ছেন আপনি, স্ট্রিং হিসেবে, সেটাতে আপনি কোয়েরি চালাবেন। সার্চের জন্য আবার আমার কাছে হ্যাভিং দিয়ে কিন্তু হুবহু ওইটা না, ওইটা আমি থাকলে ওটা নিয়ে আসে।